হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট নিয়ে। চিনি সিরিয়ালে দেখা যাচ্ছে চিনি তো কাঁদতে কাঁদতে খুব ভেঙে পড়েছে। পিসি ঠাম্মি আসে চিনিকে সামলাতে। চিনি বলে, পিসি ঠাম্মি তুমি কি বিশ্বাস করো যে ছোট মালিকের আমি এই অবস্থা করতে পারি? পিসি ঠাম্মি বিশ্বাস করেন, কিন্তু পিসি ঠাম্মি চিনিকে বলে, তুই এই কাজটা করিসনি, আমি যেমন বিশ্বাস করি ঠিক সেই রকম এটাও বিশ্বাস করি তুই পারবি দ্রোণকে বাঁচাতে। চিনি বলে, আমি কি করে বাঁচাবো, ওখানে তো আমি এন্ট্রি পাচ্ছি না, বাঁচানো তো সম্ভব নয়। পিসি ঠাম্মি বলে, কে বলেছে বাঁচানো সম্ভব নয়? তুই জানিস তোর গানের কত জোর? অসিতা সোম বলে মহিলাটি কোমা থেকে ফিরে এসেছে, তুই পারবি গান গেয়ে দ্রোণের সেন্স ফিরিয়ে আনতে। এখন চিনি ভক্তি ভরে গান গাইতে থাকে, আর ওই গান শুনেই দ্রোণের সেন্স ফিরতে থাকে। এইদিকে আবার দ্রোণের ঠাকুমা অপালাকে বলেছে সব সময় দ্রোণের কাছে থাকতে, ওই অসিতা সোমের কাছে যাওয়া চলবে না, আর এটা যদি না করে তাহলে চিনি আর দ্রোণকে আলাদা করতে পারবে না। কিন্তু চিনির গানের গলা দ্রোণ খুব ভালোভাবে চেনে, তাই তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি গান গেয়ে দ্রোণের সেন্স ফিরিয়ে এনেছো। অপালা তো অ্যাক্টিং এ মাস্টার। এইদিকে এই গান শুনে অসিতা সোম ভাবছে যে দেখি তো মেয়েটাকে, কে এত ভক্তি ভরে গান গাইছে। অপালা যেই দেখে যে অসিতা সোম তার রুম থেকে বেরিয়েছে, সে তখন অ্যাক্টিং করতে থাকে যাতে অসিতা সোম ভাবে যে অপালা গান গাইছে। এখন অসিতা সোম তো এটাই বিশ্বাস করে বসেছে, তাই সে অপালার কাছে গিয়ে বলতে থাকে যে মা, তুমি কার জন্য গান গাইছো এত ভক্তি ভরে? অপালা বলে, ওই যে দ্রোণের জন্য আমি গান গাইছি, সে খুব অসুস্থ, সে হসপিটালাইজড হয়ে আছে। এখন অসিতা সোম বলে, আচ্ছা সুধাকর চৌধুরীর নাতি না? আচ্ছা তোমার মা কি গান গাইতো? অপালা ভাবে এত কিছু এই মহিলাটা জানে কি করে, কিছু তো ব্যাপার আছে, তবে এই সুযোগটা আমায় হাতছাড়া করা যাবে না। এবার যাই হোক, ডক্টর এসে অসিতা সোমকে রুমে নিয়ে চলে যায়। অন্যদিকে দেখা যাচ্ছে দ্রোণ সেন্স ফেরার সঙ্গে সঙ্গে চিনির খোঁজ করতে থাকে, কিন্তু হেমাঙ্গিনী চিনিকে সামনে আসতে দেয় না দ্রোণে। অপালা অ্যাক্টিং করে যে সে গান গেয়ে দ্রোণের সেন্স ফিরিয়ে এনেছে। দ্রোণ কষ্ট পাচ্ছে যে চিনি তাকে একবারও দেখতে এলো না। আগামী পর্বে দেখা যাচ্ছে যে উকিল চলে এসেছে, সুনয়নী মণিমা উকিলের সাথে কথা বলছে, ডিভোর্স পেপারও রেডি হয়ে গেছে। ঠিক সেই সময় চিনি চা নিয়ে ওই রুমে এন্ট্রি নেয়, আর উকিলের হাতে চা দিতে গিয়ে চাটা ডিভোর্স কাগজের ওপর ফেলে ডিভোর্স কাগজটা নষ্ট করে দেয়। সুনয়নী বলে, চিনি তুমি এটা কি করলে? চিনি বলে যে এই ডিভোর্স হবে না, আর যদি এই ডিভোর্সটা জোর করে করতে চায় তা এর ফল কিন্তু খুব খারাপ হবে। এখনো অবধি তোমরা চিনিকে চেনোনি। এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।